বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫-এ এখানে এসে যা দেখলাম আসলে একটি উচ্চমুখী পরিবেশ। আমি যতটুকু খোঁজখবর নিয়েছি প্রায় ১৪০০ নবীন শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের সবাইকে কিন্তু আজকে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে বহন করে নেওয়া হবে। তো এটি অবশ্যই একটি ভালো লক্ষণ। আমরা অতীতে দেখেছি বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলোর সাথে এই শিক্ষার্থীদের এতটা আন্তরিকতার সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখিনি। আমরা চাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের মতো প্রতিটি ছাত্র সংগঠন যাতে নবীন শিক্ষার্থীদের সাথে ভালো একটি আন্তরিক সম্পর্ক এভাবে তৈরি করে এবং নবীনরা যাতে ছাত্র সংগঠন থেকে বিভিন্ন এরকম কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম পায় এবং যাতে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই নিজস্ব ঐতিহ্য সুনাম যে কৃষ্টি কালচার আছে সেগুলো ধারণ করে যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুনাম যাতে আগামী দিনেও এরকম বয়ে নিতে পারে। কারণ একটা সময় হয়তো আমরা থাকবো না, এই নবীনরাই থাকবে এবং তাদের পদচারণায় আমাদের এই ৭০০ একর মুখরিত হবে। তো তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা সবসময় জাহাঙ্গীরনগরের সুনাম ক্ষুণ্ণ হয়ে এমন কোনো কিছু যাতে না করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে আমাদের পুরো বাংলাদেশ নয় পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে তাদের মাধ্যমে, সেই প্রত্যাশা আমাদের নবীনতম ব্যাচের কাছে আমাদের থাকবে। ছাত্র শিবির যে আয়োজনটি করেছে এটি একটা বড় আয়োজন। তো আমরা চাইবো অন্য অন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে তারা যাতে এরকম পদাঙ্ক অনুসরণ করে এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রোগ্রাম যাতে তারা বেশি আয়োজন করে। আমরা অতীতে দেখেছি ছাত্রদল ছাত্র শিবির বিভিন্ন সেবামূলক কাজকর্ম করেছে। তো যাতে রেশারেশি হিংসার পলিটিক্সকে আমরা একপাশে রেখে আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস চাই এবং এই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসকে গড়ে তোলার জন্য আসলে ছাত্র শিবির ছাত্রদল এবং ছাত্র শক্তি যারা আছে সবাই যাতে মোটামুটি এরকম কাজগুলো করেন সেটা আমার প্রত্যাশা থাকবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটিকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমরা একসময় যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুনলেই দেখতাম গণরুম কালচার গেস্টরুম কালচার সেগুলো ছিল। এখন কিন্তু দেখেন এই ২ বছর যাবৎ আমাদের যে ২টি ব্যাচ এসেছে তারা আসার প্রথম দিনই কিন্তু তাদের শতভাগ আবাসন ব্যবস্থা সেটা নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং এবার আমাদের জাকসুও কিন্তু আমরা পাশে ছিলাম। তো এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা স্বপ্ন আমরা দেখি, যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আসলেই চাই তাহলে আসলে ক্যাম্পাসগুলো থেকে যে নোংরা পলিটিক্স ছিল, যে পেশি শক্তি রাজনীতি ছিল, সেই রাজনীতি চর্চা কিন্তু বন্ধ করতে হবে এবং আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত ১ বছর যাবৎ কিন্তু সেই পলিটিক্যাল নোংরা চর্চা সেটা নাই। তো এটা অবশ্যই আমাদের জন্য একটি পজিটিভ সাইন। আমরা বিশ্বাস করি যদি ক্যাম্পাসের রাজনৈতিক যেই সহাবস্থান এবং রাজনৈতিক যেরকম শিক্ষার্থীদের ছাত্র সংগঠনগুলো যেরকম আসলে শিক্ষার্থী বান্ধব কাজ করে এগিয়ে যাচ্ছে এবং কে কতটা ভালো কাজ করবে তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন আছে। আমরা অতীতে দেখেছি ছাত্রদল সেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে যে সেখানে বিভিন্ন রকম আরও এরকম চিকিৎসা সেবা দেওয়ার কাজ করা হয়েছে এবং নবীনবরণ আজকে দেওয়া হচ্ছে। তো এই কাজগুলোর মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা আছে, ভালো কাজের প্রতিযোগিতা। তো আমরা চাইবো এরকম ভালো কাজের প্রতিযোগিতা যাতে ছাত্র সংগঠনের মধ্যে অব্যাহত থাকে এবং শিক্ষার্থীরা যাতে ছাত্র সংগঠন থেকে সবসময় ভীতিহীনভাবে তাদের কাছে মিশতে পারে এবং তাদের থেকে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রোগ্রাম সেগুলো উপহার পেতে পারে।